এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, কল্যাণময় সময়, যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার। এছাড়াও কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। দর্শক, সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। আজ আমাদের আলোচনার বিষয় তাওবার গুরুত্ব। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময় আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন জনাব হযরত মাওলানা বেলাল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন জনাব হযরত মাওলানা আশরাফ বিন আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন পবিত্র কোরআন থেকে একটি তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. صدقت يا رب العالمين. মাশাআল্লাহ, আমরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শুনেছি। মহান আল্লাহ তাআলার বাণী শুনলে মনটাই চাই বেশি বেশি শুনি। এই কোরআন নাজিল মাস মাহে রমাদান। এ মাসে গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের শায়েখ রয়েছেন গুনাহ মাফের এই বিষয় নিয়ে কথা বলবেন কোরআন এবং হাদিসের আলোকে শায়েখ মাওলানা বেলাল হোসাইন। জি শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উপস্থাপন করার জন্য। গুনাহের মাফের জন্য আল্লাহ পাক তওবার ব্যবস্থা করে রেখেছেন। তওবা এটা আরবি শব্দ, এর অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা।
এটা ইলাল্লাহ শব্দের সাথে ব্যবহার হয়। সুতরাং তওবায়ের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আল্লাহ তাআলার সাথে সম্পর্কই হচ্ছে বান্দার আসল অবস্থা। কিন্তু বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, তখন আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্য থেকে সে দূরে সরে পড়ে। কিন্তু আল্লাহ পাক তাকে কাছে তুলে নেওয়ার জন্য তাওবার ব্যবস্থা করে রেখেছেন। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে আন্তরিকভাবে তওবা করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তওবা ইস্তেগফার করেছেন। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করেছেন। অন্য হাদিসে 100 বারের কথাও এসেছে। সাহাবায়ে কেরাম নিজেদের ভুলের জন্য সবসময় ক্ষমা চাইতেন এবং কোনো ভুল হয়ে গেলে তারা ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তারা সর্বদা বেকুল থাকতেন। তাই দেখা গেছে হযরত মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে ফেলেছিলেন, সাথে সাথে তিনি ক্ষমা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো দ্বিধাবোধ ছাড়াই তিনি গুনাহের কথা স্বীকার করলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য তওবার এবং ক্ষমা পাওয়ার রাস্তা আছে কি? আমাকে আপনি পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার থেকে মুখটা ঘুরে নিয়েছিলেন। একবার, দুইবার, তিনবার, বারবার নবীজি তার থেকে মুখ ঘুরে নিচ্ছিলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে খবর নেওয়ার জন্য তার গোত্রের কাছে লোক পাঠালেন যে আসলে তার মাথা ঠিক আছে কিনা, কারণ সে বেবিচারের মতো গুনাহ করে ফেলেছিলেন এবং সেই জন্য নবীজি তার মস্তিষ্ক ঠিক আছে কিনা যাচাইয়ের জন্য তার এলাকায় লোক পাঠিয়েছিলেন। তারা বললেন যে হ্যাঁ, তার জ্ঞান সব ঠিক আছে। তখন শেষ পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শরীয়তের বিধানের আলোকে শাস্তির ফয়সালা করলেন এবং তার তওবার জন্য যে পথ আল্লাহ তাআলা দিয়েছেন সেভাবে তাকে শাস্তি দিলেন। তাছাড়া এভাবে আরেকজন মহিলা, তিনিও নিজের গুনাহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে স্বীকারোক্তি দিলেন এবং একইভাবে তাকেও শাস্তি দিয়ে প্রস্তর আঘাতের মাধ্যমে তাকে পবিত্র করা হলো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি তাকে শাস্তি দিয়ে তার জানাজা পড়ালেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে তাকে শাস্তি দিলেন, আবার তার জানাজা পড়ালেন। তখন নবীজি বললেন, ওমর, এই মহিলা এমন তওবা করেছে, তার তওবাটা যদি মদিনার 70 জন মানুষের মধ্যেও ভাগ করে দেওয়া হয় তাহলে এই 70 জন মানুষই ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো কোনো বর্ণনায় আছে গোটা মদিনাবাসীদের মধ্যেও যদি এই তওবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সকলে ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক যেভাবে ঘোষণা দিয়েছেন খাঁটি দিলে তওবা করা, তওবাটা খাঁটি দিলে হতে হবে। খাঁটি দিলে যদি তওবা না হয় তাহলে সে পুরস্কার পাওয়া যাবে না। মানে তাওবা করার সময় আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি দ্বিতীয়বার এই গুনাহ করব না, এরকম একটি শর্ত রয়েছে। আমরা শাইখের কাছ থেকে শুনবো। শাইখ, আমরা তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি, আপনি একটু বলবেন যে তাওবার কোনো শর্ত রয়েছে কিনা? ইন্নাল হামদুলিল্লাহ হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান মা বা'দ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রথম থেকে নিয়ে তাওবা সম্পর্কে কথা বলছিলাম, যে শায়েখ যিনি বললেন তাওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, আর আমাকে যে প্রশ্নটা করা হয়েছে তাওবার শর্ত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তাওবা কবুল করার 5টা শর্ত। এর মাঝে আপনি একটা শর্তের কথা বলেছেন, যেটা বললেন যে আমি জীবনে কখনো এই গুনাহটা আর দ্বিতীয়বার রিপিট করব না। প্রথম নাম্বার শর্তে যদি আমরা আসি তাওবাটা কবুল করার জন্য, যে আমি এই গুনাহটা করেছি, এটা আমি স্বীকারোক্তি দেওয়া রবের কাছে যে এটা আমি করেছি। দ্বিতীয় স্টেপে হলো যে এটার জন্য অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, নিজেকে নিজে ছোট মনে করা। তৃতীয় নাম্বার স্টেপে যদি আসি যে আমি এই গুনাহটা সামনে আর কখনো করব না, ছেড়ে দিব। চতুর্থ নাম্বার স্টেপে যদি আসি যে এই গুনাহটা করার সাথে সাথে এমন যে এই কাজটা যেটা আমি চলমান রাখছি, এই গুনাহটাই আমি জীবনের জন্য ছেড়ে দিব, মুছে দিব। পঞ্চম নাম্বারে যেটা এই গুনাহের জন্য স্বীকারোক্তি দেওয়া,
অনুশোচনায় অনুতপ্ততা হওয়া যে আমি রব এই গুনাহ করে ফেলেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার আর কোনো উপায় নেই। যেমনটা আমরা নবী রাসূলদের ক্ষেত্রে দেখি যে নবী রাসূলরা যেভাবে তওবা করেছেন, আমরা যদি দেখি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা দোয়া করেছেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনি যদি আমাদের উপরে রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেখ, এরপরে এই রমাদানের মাস কিন্তু গুনাহ মাফের একটি মাস। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে কে আছো যে যারা আমার কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারো। এটা একটা সুবর্ণ সুযোগ কিন্তু। এই জন্য আমাদেরকে রমাদান মাসে কিন্তু বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে, এরপর বিভিন্ন নামাজের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে আল্লাহর কাছে শেষ রাতে উঠেও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মুছে নিতে হবে। বিশ্বনবীর একটা হাদিস হয়তো আপনার মনে আছে কিনা জানা নেই, তিনি বলেছেন যে এই যে ব্যক্তি রমাদান মাস পেল এবং যে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, তার মতো হতভাগা আর নাই। এর জন্য আমাদের উচিত হচ্ছে রমাদান মাসকে অবহেলা না করে, আমাদের গুনাহ তো আছে, আমরা যারা বেঁচে আছি বা আমরা যারা কেউ কি বলতে পারবো যে আমরা গুনাহ ছাড়া আছি? আমাদের জীবনে গুনাহ কম বেশি আছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নেওয়া। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোর দিশারি, আলোর দিশারি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পবিত্র মাহে রমাদানের এই বরকতময় অনুষ্ঠান, কল্যাণময় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার। এছাড়াও আমাদের সাথে কো স্পন্সর হিসেবে রয়েছেন হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, কল্যাণময় সময়, তাওবার গুরুত্ব, মহত্ব, ফজিলত নিয়ে আমাদের শাইখ রয়েছেন, আলোচনা করেছেন। আমরা আবার আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা তাওবার ফজিলত নিয়ে। শাইখ। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। যে তাওবার ফজিলত, আমরা গুনাহ করি, আমাদের যখন গুনাহ হয়ে যায়, প্রত্যেকটা গুনাহের জন্য 4 জন করে সাক্ষী তৈরি হয়ে যায়, পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। প্রথমত আল্লাহ পাক বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, যখন কোনো মানুষ কোনো গুনাহ করে, তখন যে স্থানে বসে গুনাহ করে সেই জমিন, সেই স্থানটা তার জন্য একটা সাক্ষী হয়ে যায়, তার বিরুদ্ধে এই সাক্ষীটা দাঁড় হয়ে যায়। দ্বিতীয়ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যখন কোনো গুনাহ করি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সাক্ষী হয়ে যায়। যেমন আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই আয়াতের মধ্যে এই বিষয়টা বলা হয়েছে। তৃতীয়ত ফেরেশতা, যেমন আল্লাহ পাক বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে সম্মানিত ফেরেশতা রয়েছেন, তারা এগুলো লিপিবদ্ধ করেন গুনাহগুলো, তারাও এক ধরনের সাক্ষী। চতুর্থ আমল নামা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াহুদি আল কিতাব ফাতারাল মুজরিমিন, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমল নামার মধ্যে সব কিছু লেখা হয়। তো এই 4 জন সাক্ষী দাঁড় হয়ে যায় প্রত্যেকটা গুনাহের জন্য। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এই গুনাহ থেকে মুক্তির জন্য, গুনাহ থেকে অব্যাহতির জন্য আমাদেরকে আল্লাহ পাক তওবার ব্যবস্থা রেখেছেন। যেমন হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে যেন এমন হয়ে গেল তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ, সে যেন নিষ্পাপ মাসুম ব্যক্তির মতো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল আদম সন্তানই গুনাহগার, কম বেশি গুনাহ সকলেরই থাকে, ভুল থাকে, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তওবা করে, যে আল্লাহর কাছে ক্ষমা চায়। নবীজি আরও বলেছেন, তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি ভাগ্যবান
যার আমল নামায় বেশি বেশি ইস্তেগফার পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরও ঘোষণা দিয়েছেন, মান লাজিমাল ইস্তেগফার ফাররাজাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন ওয়া হাম্মিন। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার পাঠ করবে, যে ব্যক্তি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ পাক তার সকল কঠিন বিষয়গুলো সহজ করে দিবেন এবং তাকে এমনভাবে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই দেখা যায় আল্লাহর কাছে তওবাটা অত্যন্ত প্রিয়। এমন প্রিয়, হাদিস শরীফে দৃষ্টান্ত এসেছে, যেমন মরুভূমির মধ্যে কোনো এক ব্যক্তি একটা উট নিয়ে খাবার দাবার নিয়ে সে দূরে কোথাও সফরে রওনা করেছে, কিন্তু পথিমধ্যে সে এক জায়গায় বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়লো। সেখানে ঘুম থেকে উঠে দেখে তার সেই উট এবং তার খাবার পানীয় কিছুই নেই, উট সেখান থেকে চলে গেছে। কিন্তু সে তখন নিরুপায় হয়ে অনেক চিন্তা ফিকির করে দেখলো যে সে তার আর বাঁচার কোনো উপায় নেই। সর্বশেষ আবার সে সেখানে বিশ্রাম নিল বা ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে যদি সে ওই উটটা, হারানো উটটা পেয়ে যায় তাহলে সে কতটা খুশি হবে। তো হাদিস শরীফে বলেছে এই বিষয়টা, যে সেই ব্যক্তি যতটা খুশি হবেন, একজন গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে ওই ব্যক্তির চাইতেও অনেক গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি তওবা করি তাহলে যেই চারজন সাক্ষী আমাদের গুনাহের জন্য দাঁড় হয়ে যায়, আল্লাহ পাক নিজ কুদরতে আমাদের তওবার উসিলায়, আমাদের খাঁটি তওবার উসিলায় সকল সাক্ষীগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন। শেখ, আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আলোচনা শুনছিলাম যে এই রমাদান মাস গুনাহ মাফের একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এই রমাদান যদি হয় আমাদের শেষ রমাদান, তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে কি কৈফিয়ত আমরা দেবো কিয়ামতের ময়দানে? এই জন্য এই রমাদান থেকে আমাদের গুনাহ মাফ করে নেওয়ার জন্য আর কি কি মাধ্যম থাকতে পারে? আমরা এই রমাদান আমাদের জীবনের শেষ রমাদান হতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই রমাদান মাস, এই মাসে আমি কোরআন নাজিল করেছি। আর আমরা প্রত্যেকেই জানি যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারি, আমাদের গুনাহ সমূহ মোচন হয়। এরপরে এই রমাদানটায় যে বিশেষ নিয়ামত, এই নিয়ামতের মধ্যে আমরা রাত্রে কিয়ামুল লাইল পাচ্ছি, যে রাতে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অপর হাদিসে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা। যে ব্যক্তি রমাদানকে পেল ঈমান ও ইহতিসাবের সাথে সে রমাদান কাটালো, সে যেন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিল। আর এই রমাদানে যেহেতু কোরআন নাজিলের মাস, এই কোরআনের মাধ্যমে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, ইস্তেগফার পড়তে পারি। আপনি যেটা বলেছেন যে দান সাদকা, আমরা দান সাদকা করতে পারি। এরপরে যেটা বলেছিলেন শুরুতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা পাই যে শেষ রাতে যখন আমরা ওই রজনীতে উঠি, এমনিতেই সেহরির জন্য আমরা উঠে থাকি, তখন আমরা 2-4 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রবের কাছে চাওয়া। তখন রব বলেন যে আইনাল মুস্তাগফিরিনা বিল আসহার ফাগফিরু লাক, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো সাহায্য প্রার্থী, আমি তাকে সাহায্য করব। কে আছো অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর করে দিব। এভাবে আমরা এই রমাদানটায় আমাদের গুনাহসমূহ মোচন করে নিতে পারি। সাথে সাথে আমাদের যেই রহমতগুলো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আমি তাদের জন্য আসমানের সমস্ত বারাকার দরজাগুলো খুলে দিব। তো এই রমাদানের উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা এক তো আমাদের গুনাহ মোচন করবেন এবং দ্বিতীয়ত আমাদের বারাকা সমূহ দান করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দেশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার। পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়, কল্যাণময় সময়। আলোচনা যত শুনি ততই মনটা ভরে যায়, কিন্তু সময় আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস কাটানোর তৌফিক দান করুন। আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন একটি নাশিদ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।